আজ আমি শেয়ার করব কাঁচা টমেটোর ঝাল। নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি কাঁচা টমেটো দিয়ে ঝাল রেসিপি শেয়ার করব। তার জন্য দেখুন, এখানে আমি 500 গ্রাম মতন কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার যে টমেটোর বোটাগুলো আছে এগুলো ফেলে দেব, দিয়ে টমেটোগুলো পাতলা পাতলা করে কেটে নেব। টমেটো বোটাগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার দেখুন টমেটোগুলো কেটে নেব। যে কালো অংশটা আছে ওইটা বাদ দিয়ে দেব, দিয়ে পাতলা করে পিস করে নেব। এর থেকে আর বেশি পাতলা না করলেও চলবে। ঠিক এইভাবেই সবগুলো টমেটো কেটে নেব। টমেটোগুলো আপনারা দেখে বুঝতে পারছেন একদমই কিন্তু কাঁচা, আর এই টমেটোগুলো রান্না করলে টক টক খেতে হয়, খুব ভালো লাগে। দেখুন বন্ধুরা, সেম একইভাবে সবগুলো টমেটো কেটে নেব। সবগুলো টমেটো কেটে নেওয়ার পরে আমি আবার ফিরে আসছি। টমেটোগুলো আমার এখানে সব কাটা হয়ে গেছে। সবগুলো আমি সেম একই সাইজের করে কেটে নিয়েছি। দেখুন, গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম 4-5 কোয়া থেতো করা রসুন। রসুনগুলো কিন্তু খুব ভাজবো না, একটু কালার চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ফোড়নের সাথে টমেটোগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার নুন দিয়ে দেব স্বাদ মতো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। নুন হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব 10 মিনিটের জন্য। গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিলাম। ততক্ষণ দেখুন এখানে একটা মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দিলাম 2 চামচ সর্ষে। এখানে আমি কালো সাদা 2 রকমের সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এটাকে মিহি করে বেটে নেব। প্রায় 10 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। একবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে বেটে রেখেছিলাম সর্ষে কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে দেবো এর মধ্যে। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। সর্ষে বাটার সাথে টমেটো খুব ভালো করে মিশিয়ে নেব। সর্ষে বাটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আবারও ঢাকা দিয়ে দেব 10 মিনিটের জন্য। ঢাকা দিয়ে আবারও গ্যাসের আঁচ কমিয়ে 10 মিনিট রান্না করে নিলাম। টমেটো কিন্তু আমার এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। আবার ভালো করে মিশিয়ে নেব। সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। টমেটো চেক করে নিয়েছি, টমেটো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এইভাবে কাঁচা টমেটোর ঝাল কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে। বন্ধুরা দেখুন, কাঁচা টমেটোর ঝাল কিন্তু প্রায় আমার এখানে রেডি। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরও 5 মিনিটের মতন। কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। প্রায় 5 মিনিট পরে ঢাকাটা আমি তুলে নিলাম। রেসিপিটি কিন্তু আমার একদম রেডি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার এই কাঁচা টমেটোর ঝাল রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে খাবেন, আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।